হ্যালো এভরিওয়ান। আ আজকে চলেন আমরা ম্যাথমেটিক্সের নতুন একটা পার্ট নতুন পার্ট না। এটা পুরাতন একটা পার্ট এবং অনেক বড় একটা পার্ট যেটার নাম হলো ফুরিয়ার সিরিজ। আমরা এই ফুরিয়ার সিরিজ নিয়ে আসলে আজকে আলোচনা করি যে আমরা বিস্তরভাবে না পারলেও আমরা ক্ষুদ্র পরিসরে চেষ্টা করব যে যাতে আমরা ফুরিয়ার সিরিজের মেইন ভিজুয়ালাইজেশনটা আমাদের দ্বারা পসিবল হয়। আমরা নরমালি অনেক সময় অনেক জায়গায় অনেক ধরনের ভিডিও দেখি যে ফুরিয়ার সিরিজ এরকম ট্রান্সফর্ম এরকম বা অন্যান্য পার্টসগুলো এরকমের দেখা যায়। কিন্তু আমরা ইন্টারনাল যেই এক্সপ্লানেশনটা সেটা আমাদের মাতৃভাষায় আসলে সবাই সবসময় আমরা সব জায়গা থেকে হয়তো রিসোর্সটা পাই না। যে কারণে আমরা একদম সরাসরি যতটুকু সম্ভব বোঝার ততটুকু আমরা চেষ্টা করব। ঠিক আছে? তাহলে চলেন শুরু করি। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলব সেটা হলো ফুরিয়ার সিরিজ। ইতিহাসটা থেকেই শুরু করতে চাই। ফুরিয়ার সিরিজের ইতিহাস বলতে গেলে নামের সাথেই এর সবকিছুর সম্পর্ক রয়েছে। জোসেফ ফুরিয়ার ছিলেন যিনি আসলে বিখ্যাত একজন গণিতবিদ। যার হাত ধরেই আসলে আমরা এই ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার ট্রান্সফর্ম এবং বিজ্ঞানের এবং গণিতের অন্যান্য শাখা-প্রশাখার অনেক জিনিস আমরা পেয়েছি। তো তিনি যখন ফুরিয়ার তিনি আসলে যখন সেটা আবিষ্কার করলেন, তিনি যখন আসলে খুঁজে পেলেন ফুরিয়ার সিরিজের অস্তিত্ব, তখন আসলে তিনি অবাক হয়েছিলেন এবং তিনি আসলে যেই জায়গাটা থেকে আসলে এই ধারণাটাকে ডেভেলপ করেছেন, সেটা অন্য একটা ভিন্ন ধরনের জিনিস। সে আ ভিন্ন একটা জিনিস নিয়ে আসলে গবেষণা করছিলেন এবং কাজ করছিলেন। তিনি দেখছিলেন যে কোনো একটা সলিডের ভিতর থেকে যখন হিট এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ট্রান্সফার হয়, তো সেই হিট ট্রান্সফারটা কি রকমের হয়? এটা আমরা স্বাভাবিকভাবেই জানি। আ হিট ইকুয়েশন নামে পরিচিত আছে। যেটা দিয়ে আমরা দ্যাট ইস সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো সেটা যখন সে সলভ করছিলেন, তখন আসলে সে কিছু কমপ্লিকেশনস দেখতে পান। যে আসলে এই হিট ইকুয়েশন এর ভিতরে আমার ইনপুট সিগন্যালটা বা এই সাইড যে সাইড থেকে আমার হিটটা ট্রান্সফার করা শুরু হচ্ছে, সেই পাশের হিটটার ইনপুটে যদি ডিফারেন্স আসে এবং ভিন্ন ধরনের অনেক বেশি অর্ডারের যখন আপনার ইনপুট আসছে, তখন সেটা সলভ করা, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটাতে তিনি আসলে একটা ধারণা ডেভেলপ করলেন যে আসলে সেই ইনপুট সিগন্যাল ওয়েভটাকে আমরা আসলে সাইন এবং কোসাইনের অংশে ভেঙে লিখতে পারি। চলেন একটু বোর্ডে দেখি যে আসলে আমরা কিভাবে আসলে ফুরিয়ার সিরিজটাকে ডেভেলপ করতে পারি। এই জিনিসটা আসলে কি? আমরা ইন ডেপথ এ জানবো আজকে মোটামুটি অ্যা যতটুকু সম্ভব। ঠিক আছে? তো আপনি দেখেন নরমালি আমি ১ম এ যদি আপনাকে কোনো একটা নরমাল কোনো একটা ওয়েভ দেখাই যে যেকোনো একটা ওয়েভ আমরা আঁকি, আমরা কন্ডিশন কি রাখবে ফুলফিল হওয়ার জন্য সেগুলো আমরা পরে দেখব, পরে জানবো। আমরা দেখি নরমালি আসলে কি রকমের হয়। হ্যাঁ? সো দেখি ১ম এ স্কয়ার ওয়েভ দেখবো আমরা, হ্যাঁ? সো স্কয়ার ওয়েভ নরমালি কি রকমের হয়? নরমালি এরকম একটা ওয়েভ হয়, রাইট? এরকম আমরা ডিজিটাল পালস বলতে পারি এটাকে। ঠিক আছে? সো এদিক হলো আমার সময়, টাইম আর এদিক হলো আমার ম্যাগনিটিউড। ওকে? সো এক্স অফ টি এর আমি ধরে নিলাম যে এটা একটা টাইম ডোমেইন ফাংশন, টাইমের একটা ফাংশন। সো সেই জায়গাটাতে দেখা যাচ্ছে যে আসলে এই ওয়েভটা এই একটা যেটা আছে দেখতে পাচ্ছি সেটা হলো আমার একটা টাইম ডোমেইন ফাংশন এবং এটা একটা পিরিয়ডিক ফাংশন। সেটাকে সার্টেন টাইম পর দেখা যাচ্ছে যে আসলে এইটা পুনরাবৃত্তি হচ্ছে। পুনরাবৃত্তি আমরা আসলে মূলত যেটা বলি সেটা হলো আমার পিরিয়ডিক ফাংশন। ওকে? সো এটা হলো আমারটা হলো পিরিয়ডিক ফাংশনটা। এখন এই ফাংশনটাকে আমরা অনেকগুলো সাইন ওয়েভ এবং কোসাইন ওয়েভের সমষ্টিকে বলতে পারি যে আসলে আমি যদি এই সেইম সাইন ওয়েভটাই আমি পে আ সা এই সেইম স্কোয়ার ওয়েভটাই আমি পেতে চাচ্ছি। কিন্তু এটাকে আমি ভাঙবো। কিভাবে ভাঙবো? দেখা যাচ্ছে এটাকেই আমি সমান দিয়ে আমি লিখতে পারবো যে আমি অনেকগুলো সাইন ওয়েভ আমি ১ম এ একটা সাইন ওয়েভ নিলাম সেটা হলো এরকমের একটা সাইন ওয়েভ। প্লাস আমি অন্য একটা সাইন ওয়েভ নিবো। যেটা ১ম টা আমি দেখলাম যে এটার অ্যামপ্লিটিউডটা একটা সার্টেন দিয়েছি এবং এটা একটা ফ্রিকোয়েন্সি দিয়েছি ডেফিনিটলি। এই পর্যন্ত আমি দিলাম পাই। ওকে? সো এটা একটা ডেফিনিটলি একটা ফ্রিকোয়েন্সি আছে। রাইট? আমরা ফ্রিকোয়েন্সি কি একটু জানবো পরে সমস্যা নেই। তো এরপরে আমি আরেকটা সাইন ওয়েভ দিতে পারি। যেটা এরকমের, হ্যাঁ? যেটা আসলে এই পর্যন্ত যেটা কমপ্লিট করেছে সেটা হলো π/2 এর ভিতর কমপ্লিট করেছে। তার মানে এই ফ্রিকোয়েন্সির এইটা সাইন ওয়েভ, এটা একটা সাইন ওয়েভ। এরপরে আমি আরো যদি সাইন ওয়েভ দেই, সেটা হলো এরকমের আগে একটা ছোট একটা সাইন ওয়েভ দিলাম। এর সাথে আমি আরো অনেকগুলো সাইন ওয়েভকে আমি যোগ করব। আ ধরলাম আমি এরকম একটা সাইন ওয়েভ দিলাম। এরপরে আরেকটা সাইন ওয়েভ দিব আমি। আ যেটা শুরু করলাম আমি ধরেন এখান থেকে। তো এরকমের অসংখ্য সাইন ওয়েভস এইটা থিওরিটিক্যালি বলতে গেলে যে ইনফাইনাইট নাম্বার অফ সাইন ওয়েভ। আমরা যদি ইনফাইনাইট নাম্বার অফ সাইন ওয়েভ এবং কোসাইন ওয়েভ তো আসলে একই। তাদের শুধুমাত্র 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স ছাড়া আসলে আর কোন পার্থক্য নাই সাইন ওয়েভ এবং কোসাইন ওয়েভের ভিতরে। সো আমরা যদি আপনার এই অনেকগুলো সাইন ওয়েভসকে আমরা সমষ্টি করি, সামেশন করি তাহলে আমরা আল্টিমেটলি এই ওয়েভটা, এই স্কয়ার ওয়েভটা
পাবো আমরা। এখন কথা হলো যে এই যে সাইন ওয়েভ গুলো আমি আনবো, সেই সাইন ওয়েভ গুলোর ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স থাকবে। দেখা গেছে যে এটার জন্য এটার আলাদা একটা ফ্রিকোয়েন্সি থাকবে। সেকেন্ড যেই আমার সাইন ওয়েভটা আমি এড করব সেটার জন্য আলাদা ফ্রিকোয়েন্সি থাকবে, আলাদা অ্যামপ্লিটিউড থাকবে এবং আলাদা ফেজ অ্যাঙ্গেল থাকবে। এবং থার্ড যেটা আমি যোগ করব তার জন্য ডিফারেন্ট থিংস থাকবে। এরপরে আমি যতগুলো আনবো তার প্রত্যেকটার জন্য ডিফারেন্ট অ্যামপ্লিটিউড, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি এবং ডিফারেন্ট ফেজ অ্যাঙ্গেল গুলো থাকবে। যেগুলোকে আমি যদি এডিশন করি বা সাম করি তাহলে আল্টিমেটলি আমি এই ওয়েভটা পাবো। ওকে? এটা কিন্তু একটা নরমালি আমরা দেখতে পাচ্ছি একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ, হ্যাঁ? ত্রিভুজের মতো করে যাচ্ছে, প্রতি মুহূর্তে আগাচ্ছে। সো এটাও কিন্তু একটা পিরিয়ডিক ফাংশন, হ্যাঁ? হ্যাঁ, কারণ দেখবেন একই ধরনের প্যাটার্ন বারবার আসতেছে। তো একই ধরনের প্যাটার্ন যদি আমাদের বারবার আসে তাহলে সেটাকে আমরা মেইনলি পিরিয়ডিক ফাংশন বলি। তো এই আমি ট্রায়াঙ্গুলার ওয়েভটাই পেতে চাচ্ছি। কিন্তু এটাকে আমি চাচ্ছি কি অনেকগুলো সাইন এবং কোসাইন ওয়েভের এডিশন আকারে নিয়ে আসতে যাচ্ছি। তাহলে দেখেন আমার যেকোনো একটা পিরিয়ডিক কোনো একটা সিগন্যালকে যদি আমি সাইন এবং কোসাইনে ভেঙে লিখতে পারি তাহলে হচ্ছে কি আমার এই ইনপুট যে সিগন্যালটা এটা ইনপুট হোক বা আউটপুট যেটাই হোক না কেন ডাজন্ট ম্যাটার। আমরা যেকোনো একটা ওয়েভকে অনেকগুলো সাইন এবং কোসাইন ওয়েভের ফাংশন আকারে সমষ্টি আকারে আমরা প্রকাশ করতে পারছি। এখন বলতে পারেন যে আসলে এটার সুবিধাটা বা অসুবিধাটা কোন জায়গায়? আমরা এটা নিয়ে আসলে পড়বোটা কি? রাইট? এখন দেখা যাচ্ছে আমি কোনো একটা সিস্টেম নিলাম, হ্যাঁ? আমি কোনো একটা সিস্টেম নিলাম যেই সিস্টেমের ভিতরে আমি একটা সামথিং ইনপুট দিব। এখান থেকে আমি x অফ t ইনপুট দিব। এটা হলো আমার টাইম ডোমেইন ফাংশন ইনপুট। এবং এটার ভিতরে আপনার h of t যেটা হলো ইম্পালস রেসপন্স। ইম্পালস রেসপন্সটা হলো আমার h of t যেটা হলো আমার সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স। আমি যেই সিস্টেমটা নিয়ে কাজ করছি। এবং এটার জন্য একটা সামথিং একটা আউটপুট আসবে। সেই আউটপুটটা হলো আমার y of t, ওকে? সো y of t টা আসলে x of t এবং h of t এর ২ টার কনভলিউশন হয় আমরা জানি। লিনিয়ার সিস্টেমস অ্যান্ড সিগন্যালস এর নলেজ থেকে আমরা জানি আসলে নরমালি। তো এই যে আমার আউটপুট যেটা আসলো, এখন ধরেন আমি এখানটাতে আমি একটা ইনপুট সিগন্যাল যেটা দিলাম আমি সেটা অনেক একটা বিকৃত এরকমের একটা সিগন্যাল, ওকে? ধরেন আমি ইনপুট হিসেবে আমি একটা সিগনালকে দিলাম। যেই সিগনালটা আসলে দেখতে এরকম, হ্যাঁ? দেখতে আসলে এরকমের। তো এরকমের যে সিগনালটা সেটা আসলে আউটপুটে কিরকমভাবে আসবে এই জিনিসটা হয়তো আমাদের ক্যালকুলেশন করতে বা সিস্টেম ডেভেলপ করে আমাদের কিরকম আসবে সেটা কম্পিউটেশন করতে হয়তো আমাদের সমস্যা হতে পারে। আমি খুব সহজ থেকে বলছি। এই সিগনালটা হয়তো একটা কঠিন সিগনাল না। আমি জাস্ট বললাম যে এরকমের কোনো একটা সিগনালকে যদি আমি ইনপুট দেই সেটা আমার আউটপুট হিসেবে যদি সে আসলে আসে সামথিং একটা এরকমের আসলো ধরলাম আমরা, হ্যাঁ? সো যেকোনো একটা ইনপুট দিলাম আমরা সেটা আউটপুট হিসেবে এটা আসলো। কিন্তু কথা হলো যে আসলে ভিতরে যে কম্পিউটেশনটা হচ্ছে, যেখানে যে অপারেশনটা হচ্ছে, যেটা এই অপারেশনটা এই সিস্টেমটা করছে, সেই জায়গাটাতে তাহলে এই কম্পিউটেশনটা আসলে সে কিভাবে করবে? এবং আমরা ডিজায়ার্ড যে অ্যান্সারটা আমরা পাচ্ছি, সেটাতে আমরা ম্যাথমেটিক্যালি কিরকমভাবে ডিফাইন করে নিয়ে আসবো? সেটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। কখন? যখন আমাদের ইনপুটে যেকোনো একটা ধরনের এলোমেলো যদি একটা পিরিয়ডিক সিগন্যালকে দেওয়া হয়, তাহলে সেটা আমরা নরমালি করতে আমাদের জন্য কঠিন হয়। ফুরিয়ার কিন্তু এই কমপ্লিকেশনসটাই ফেস করেছিলেন যখন সে হিট ইকুয়েশন নিয়ে কাজ করেছিলেন। হিট ইকুয়েশন কিন্তু একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো সেইটাকে যখন সলভ করতে যাওয়া হচ্ছিল, তখন সেখানে যখন ইনপুটস সাইডে যখন আমার একটা ডিফিকাল্ট কোনো একটা হিট ওয়েভ একটা সিগনাল আসছে, তখন সেটাকে সলিউশন করে নিয়ে আসাটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে। তো তখন তিনি এই ধারণাটা নিয়ে আসলেন যে হ্যাঁ, তাহলে আমরা যেকোনো একটা সিগন্যালকে, যেকোনো একটা পিরিয়ডিক সিগন্যালকে আমরা যদি সাইন এবং কোসাইন টার্মস এ ডিভাইড ডিভ অ গ আমরা ক্ষুদ্র করে ভেঙে নিতে পারি, তখন আমরা এই সিস্টেমে আমরা নরমালি সাইন ওয়েভ, কোসাইন ওয়েভ কি রকমের বিহেভ করে সেই জিনিসটা আমাদের জন্য সহজ কম্পিউটেশনটা। তো সেই জায়গাটাতে আমি এরকমের একটা ওয়েভ আমি দেখা গেছে ইনফাইনাইট নাম্বার অফ সাইন ওয়েভ এবং কোসাইন ওয়েভ যদি আমি যোগ করি তাহলে পিওরলি আমি এরকমের একটা ওয়েভ পাবো। কিন্তু আমি যদি জাস্ট ১০ টা সাইন ওয়েভ এরকমের সামনে ১ নাম্বার সাইন ওয়েভ, ২ নাম্বার সাইন ওয়েভ এভাবে করে যদি আমি ১০ টা সাইন ওয়েভ এডিশন করি তাহলেও এই ওয়েভটা আসলে সিমিলারলি এরকমের আসবে, হ্যাঁ? যেটা দেখা গেছে যে কিন্তু একটু ডিসটরশন থাকবে। কিন্তু এরকমের ধরেন ওয়েভটা আসবে। আমি যদি ১০ টা স্যাম্পল নেই, আমি যদি ১০ টা সাইন ওয়েভ নেই তাহলে দেখা গেছে এরকমের স্যাম্পলটা আসবে। কিন্তু আমি যদি ইনফিনিট নাম্বার নেই তাহলে আমি পিওর এটা পাবো। কিন্তু আমাদের এত পিওর এর দরকার নাই, হ্যাঁ? যে কারণে আমরা অল্প সংখ্যক নিয়ে কাজ করি নরমালি। তাহলে দেখেন যে আমি যখন এই কঠিন একটা সিগনালকে নিয়ে কাজ করলাম তখন কিন্তু আমার জন্য এটা কম্পিউটেশন কঠিন। তো সেই জায়গাটাতে আমি যখন সলভ করাটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে আসাটা একটু কঠিন হয়ে যায় আমাদের জন্য। যে কারণে আমরা এই ওয়েভটাকে যদি আমরা অনেকগুলো সাইন অ্যান্ড কোসাইন ওয়েভের টার্মস এ ভাগ করে দেই, তখন আমরা সেটাকে নিয়ে খুব ইজিলি কম্পিউট করতে পারি। আমরা যদি এখন এটাকে ইন্ডিভিজুয়ালি নিয়ে আমরা যদি ১০ টা সিগনালকে নিয়ে তার রেসপন্স নেই, তাহলে সেটার আউটপুটকে যদি আমরা আবার সাম করি, তাহলে কিন্তু আল্টিমেটলি এই রেসপন্সটা পাওয়া যাবে যে আসলে কি রকমের সিস্টেমটা আসলে কিরকম রেসপন্স করছে এবং কিভাবে সেটা কম্পিউটেশন হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আমরা খুব ইজিলি করতে পারবো। যেজন্য আসলে আমাদের ফুরিয়ার সিরিজ কনসেপ্টটা এই জিনিসটা ভেরি ইম্পোর্টেন্ট। কারণ কোন সিস্টেমস স্টাডি করতে গেলে তখন যখন কোনো এরকমের কোনো সিগনাল নিয়ে আমরা যখন কাজ করি, তখন আসলে এরকম এই থিওরি যদি আমাদের মাঝে না থাকে তাহলে হয়তো এই মডার্ন ইঞ্জিনিয়ারিং, মডার্ন কমিউনিকেশন সিস্টেমস, মডার্ন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এইগুলো আসলে হয়তো আমাদের ধরাছোঁয়ার বাইরেই থেকে যেত। সো তাহলে মেইন যে কনসেপ্টটা ছিল আমাদের, সে কনসেপ্টটা হলো যে আসলে
আমার আ যেকোনো একটা আমার সো এটা একটা পিরিয়ডিক সিগন্যাল। তো এই সিগন্যালটাকে আমি আসলে কি করছি, এই সিগন্যালটাই আমি রিকনস্ট্রাক্ট করতে পারবো আমি যদি অনেকগুলো সাইন ওয়েভসকে এই রকমের ধরলাম আমি একটা সাইন ওয়েভ নিলাম। এটার সাথে আমি আরেকটা সাইন ওয়েভ নিলাম যার অ্যামপ্লিটিউডটা আরেকটু ছোট। এরপরে এর সাথে আমি যোগ করব আরো একটা সাইন ওয়েভ, হ্যাঁ? আরো একটা সাইন ওয়েভ। এর সাথে আমি আরো একটা সাইন ওয়েভ যোগ করব। যেটা দেখা গেছে ফ্রিকোয়েন্সি অনেক বেশি। সো তাহলে এটা আমার F নাম্বার সাইন ওয়েভ, এটা আমার তাহলে এখানে আমি নরমালি এই ৪ টা সাইন ওয়েভসকে আমি যোগ করলাম। যেখানে দেখা যাচ্ছে যে ৪ টা সাইন ওয়েভসকে যদি আমি সামেশন করি বা আমি আর নাম্বারস আরো আছে। আমি এরপরে ডট দিয়ে দিলাম যে পরে আসলে আরো সাইন ওয়েভস আছে। সো এই সাইন ওয়েভস গুলোকে যদি আমি একসাথে সমষ্টি করি, একসাথে যদি আমি যোগ করি তাহলে আমি আল্টিমেটলি এই যে পিওর এই সাইডে যে আমার আ যে পিরিয়ডিক সিগন্যালটা আছে টাইম ডোমেইনে সেই সিগন্যালটা কিন্তু আমি পাবো। তাহলে আমি যখন সিস্টেম স্টাডি করতে যাব, তখন আমার এই সাইন ওয়েভ গুলোকে নিয়ে আমার ক্যালকুলেশন করলে এই সাইন ওয়েভ গুলি নিয়ে আমরা কাজ করলেই আসলে এবার ফার্দার অ্যাপ্লিকেশনস যেগুলো আবার ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হয়। ফুরিয়ার ট্রান্সফর্ম করার পরে সেটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে চলে যায়। দেন আমরা মেইনলি ফ্রিকোয়েন্সি ডোমেইন নিয়ে কাজ করি। সো এইভাবে আসলে আমরা আসলে মেইনলি আসলে ফুরিয়ার সিরিজটাকে এক্সপ্লেইন করতে পারি যে আসলে যেকোনো ধরনের আপনার কাছে যদি যেকোনো ধরনের সিগন্যাল থাকে, যেকোনো ধরনের পিরিয়ডিক সিগন্যাল থেকে থাকে, তাহলে সেটাকে আপনি অনেকগুলো সাইন ওয়েভ এবং কোসাইন ওয়েভের সমষ্টি আকারে আপনি লিখতে পারবেন। তাহলে আপনি বলতে পারেন যে, "ও ওয়াও! তাহলে তো আসলে যেকোনো ধরনের সিগন্যাল কি আমরা এভাবে করতে পারবো?" হ্যাঁ, এখানে যেকোনো ধরনের সিগন্যালকেই করতে পারবো। কিন্তু there is a condition, it should be a periodic signal and আরো কিছু কন্ডিশনস আছে সেগুলো ম্যাথমেটিক্যাল। তো আমরা যখন ম্যাথমেটিক্যাল পার্টে ঢুকবো, তখন আমরা সেই ব্যাপারগুলো ক্লিয়ার করব। তাহলে চলেন দেখি আসলে যে এটা কিরকমভাবে ম্যাথমেটিক্যালি দেখা যায়। দেখেন আমাদের এখানে আমাদের মেইন যে সিগন্যাল আমরা যেটা মেনছিলাম যে হ্যাঁ, আমরা এই সিগন্যালটাকেই আমরা অনেকগুলা সিগন্যালের সামেশন, অনেকগুলা সাইন এবং কোসাইনের সামেশন আকারে দেখতে চাচ্ছি। ওকে? তাহলে আমরা এই সিগন্যালটাকেই রিকনস্ট্রাক্ট করতে চাচ্ছি বাই অ্যাডিং সাইন অ্যান্ড কোসাইন ওয়েভস, ওকে? সো তাহলে এইটাকে দেখা যাচ্ছে কি যে ১ম এ আমি একটা সাইন ওয়েভ নিলাম। ১ম এ আমি একটা সাইন ওয়েভ নিলাম এবং এটা একটা ডিসি টার্ম। এটা কিন্তু একটা ডিসি লাইন, ওকে? এটাকে আমাদের এই সিস্টেমের মধ্যে এড করতে হয়। একটা ডিসি টার্ম নামে নতুন একটা জিনিস থাকে, যেটাকে উপরে নিচে শিফটিং করার জন্য, অ্যামপ্লিটিউড কমানো বাড়ানোর জন্য আসলে আমাদের এটা এড করতে হয়। তো যাই হোক, আমরা দেখেন ১ম সাইন ওয়েভ নিলাম, ২য় একটা সাইন ওয়েভ নিলাম, ৩য় একটা সাইন ওয়েভ নিলাম। আমি এই সাইনগুলো ওয়েভ গুলোকে যখন আমি এড করছি, যখন আমি এগুলোকে ফাংশনাল ভ্যালুগুলো যখন আমি এড করছি, তখন এটা যে দেখেন এটা কিন্তু সিমিলার এরকম একটা সিমিলার কিন্তু একটা প্যাটার্ন শো করতেছে, রাইট? কিন্তু এটা হলো সম্পূর্ণটাই কিন্তু দেখবেন এক্স অ্যাক্সিস থেকে উপরের দিকে, তাই না? তো কিন্তু এটা কিন্তু উপরে আছে, নিচে আছে, উপরে আছে, নিচে আছে এরকমভাবে। কারণ এখানে আমি ডিসি টার্মটাকে এড করি নাই। ডিসি টার্মটাকে যখন আমি এড করব, সে করবে কি আসলে এই জিনিসটাকে উপরে একটু জাগায় দিবে, উপরে একটু শিফটিং করে দিবে। তখন এটা সম্পূর্ণ এরকমের হয়ে যাবে। এখন কথা হলো যে ভাইয়া এটা তো আসলে এই ওয়েভটা আর এই ওয়েভটা তো একরকমের হয় নাই। এটার ভিতরে তো এখানে ডিসটরশনস। হ্যাঁ, আমি যেটা বলেছি যে আসলে যখন আপনি এই সাইন ওয়েভের সংখ্যাগুলোকে বাড়াবেন, তখন এটা পিওর এর দিকে যাবে। যতটা বাড়াতে থাকবেন, তত এটা এটার ক্লোজলি হয়ে যাবে। আপনি যদি ইনফিনিটি পরিমাণ বসাতে পারেন, ইনফিনিটি পরিমাণের নাম্বার অফ সাইন ওয়েভস অ্যান্ড কোসাইন ওয়েভস যদি আপনি অ্যাডিশন করতে পারেন, তাহলেই আপনি একমাত্র পিওরলি এই গ্রাফটা পাবেন। সো আমরা একটু ফুরিয়ার সিরিজটার দিকে তাকাই যে আসলে এই ম্যাথমেটিক্যালি জিনিসটাকে আসলে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। দেখা যাচ্ছে এখানে f of t is equals to সামথিং কিছু একটা লেখা আছে। আসলে এখানটাতে থেকে আসলে মেইন আমরা ফুরিয়ার সিরিজের ফর্মুলাটা আসলে আমরা এখান থেকে পাই। তো এটা আসলে কি মিন করে আমি একটু বলতেছি যে আসলে এই জিনিসটা আসলে কি মিন করে। দেখেন f of t মানে আমার মেইন যে ফাংশনটা থাকবে, যে মেইন যে ফাংশন থাকবে সেটাও আমার f of t। ঠিক আছে? এটাও আমার f of t। এখন এটার যদি আমি এটাকে যদি আমি রিপ্রেজেন্ট করি তাহলে দেখা গেছে এটার আমি একটা ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো 1, 0 কিছু, কিছু জায়গাতে 1 কিছু, কিছু জায়গাতে 0 এই কন্ডিশন গুলো আমি লিখলাম না। সো জাস্ট ভাগ করে দিলাম। তো আমি ফাংশনটা লিখলাম, সেই ফাংশনটা দেখেন সেই ফাংশনটা এবং এই ফাংশনটা কিন্তু দে আর দ্য সেইম ফাংশন। কিন্তু আমি সেই ফাংশনটাকেই এই ফাংশনটাকেই আমি এখান থেকে পাচ্ছি কিন্তু বাই অ্যাডিং সাম কোসাইন, সাইন অ্যান্ড a নট এরকম সামথিং কিছু একটা আসতেছে। ঠিক আছে? এখানে কি করতেছি? এখানে কিন্তু আমি সামেশন করতেছি। ওটা আ এখানে ইনফিনিটি পরিমাণ গেলে আমার পিওরটা হবে। কিন্তু আমি ধরেন ৫০ টা নিয়ে কাজ করতে চাচ্ছি, তখন ৫০ টাকে সামেশন করলে আমি পিওর এর কাছাকাছি আমি একটা ওয়েভ পাবো। ঠিক আছে? তো তাহলে এখানে কিন্তু আমার এডিশন করতে হবে। আমি কিন্তু এখানে এডিশন করছিলাম। আমি কিন্তু ১ টা ২ টা ৩ টা ৪ টা এরকমভাবে কিন্তু আরো এড করতে পারি। এখন এখানে সেই এডিশনটাকেই সামেশন আকারে দেখানো হয়েছে, যেটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। তো এখানে আমি করলাম কি, এখানে দেখেন cos ওমেগা t নামে একটা জিনিস আছে এবং sin ওমেগা t নামে একটা জিনিস আছে। তো আমি cos ওমেগা এবং sin ওমেগা ২ টাকে আবার sin ও রাখতে পারি, ২ টাকে cos এও রাখতে পারি। জাস্ট শুধুমাত্র 90 ডিগ্রি আমরা কমায়া বাড়ায় দিব। তাহলেই আমার দেখা যাচ্ছে sin cos আসলে ডিফারেন্ট কিছু না। দুটোই একই প্রপার্টি, সবকিছুই এক, শুধুমাত্র 90 ডিগ্রি ফেজ শিফটিং। ঠিক আছে? সো এই জায়গাটাতে দেখেন তাহলে আমি যোগ করতেছি sin এবং cosine। sin এবং cosine এর ফাংশনকে আমরা যোগ করতেছি। সাথে দেখেন এখানে আছে কি n, n হলো কত নাম্বার সেটা আমি বোঝাচ্ছি যে n আসলে কত নাম্বার cosine ওয়েভটা আমি নিব সেটা রিপ্রেজেন্ট করতেছে। ওমেগাটা আসলে কি? ওমেগাটা আসলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, হ্যাঁ? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি।
অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে আমরা ফ্রিকোয়েন্সি বলতে আমরা কি বুঝি? যে আসলে এই যে ওয়েভটা যাচ্ছে, এই ওয়েভটা কি পরিমাণে যাচ্ছে এটার ফ্রিকোয়েন্সিটা আমরা কিভাবে পাই? যেটা আমরা নরমালি পাই ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ। এইটা হলো আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটা হলো আমার হার্টজ ইউনিটে ফ্রিকোয়েন্সি। সেখান থেকে আমরা এই ওমেগাটা পাই। তো আমরা সেই ওমেগাটা জানলাম যে আসলে এটা একটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, নাথিং বাট ফ্রিকোয়েন্সি। তার সাথে টাইমটা টাইম ডোমেইন ফাংশন যেহেতু, সো টাইমের রেসপেক্টে যে ভ্যালু আসবে সেটা। সে অনুযায়ীও বাড়বে কমবে। তো আর সাথে যে টা আছে, এই টা হলো আমার অ্যামপ্লিটিউডটা। এই অ্যামপ্লিটিউডটা আসলে কত হবে না হবে। দেখা গেছে এর ভ্যালুটা যত আরো সামনের দিকে আগাতে থাকে তত আমাদের অ্যামপ্লিটিউডের ভ্যালুগুলা কমতে থাকে। আমাদের ১ম দিকের যেই সাইন ওয়েভগুলো থাকে সেইগুলোর অ্যামপ্লিটিউডগুলো নরমালি বেশি হয়ে থাকে এবং পরবর্তীতে যেগুলো থাকে সেইগুলোর অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি এবং ফেজ, এই ৩ টা জিনিসের ভিতরে আসলে মেইন ডিফারেন্সটা দেখা যায় যে এইগুলা ডিফারেন্ট হয় এবং সেগুলোকে সামেশন করলে আমাদের মেইন ফাংশনটা পাওয়া যায়। এবং এখানটাতেও আর কি ডিফারেন্ট কিছু না। এখানটাতেও আমার দেখা যাচ্ছে B হলো আমার অ্যামপ্লিটিউডটা যে সেটা আসলে কত হবে এবং sin n ওমেগা t আসলে কি সেগুলো তো আমরা দেখলাম যে আসলে এগুলো। আমি এখন আসবো যে আসলে এই A নট টা যে দিচ্ছি এই জিনিসটা কি আসলে? এই জিনিসটা হলো আমাদের ডিসি টার্ম। ঠিক আছে? এই জিনিসটা হলো আমাদের ডিসি টার্ম। তো ডিসি টার্মটা আবার কি? আমি যেটা বললাম যে এই যে দেখেন এই জায়গাটাতে আমি একটা ডিসি একটা সিগন্যাল দিছিলাম। সো এই জিনিসটা হলো আমাদের এখানে ডিসি টার্ম, যেটা আসলে পরে কি আমাদের কোন একটা সিগন্যালকে সেটা আপার শিফটিং বা লোয়ার শিফটিং, বিলো দ্য এক্স অ্যাক্সিস আর আপওয়ার্ড দ্য এক্স অ্যাক্সিস, যখন আমাদের এই উপর নিচে শিফটিংটা করা দরকার হয়, দেখেন এটা কিন্তু নরমালি আমাদের কি অবস্থায় আছে? এটা কিন্তু এক্স অ্যাক্সিস থেকে উপরে অর্ধেক আছে, নিচে অর্ধেক আছে। কিন্তু এই জায়গাটাতে দেখেন এটা কিন্তু পুরাটাই উপরের দিকে উঠে গেছে। তার মানে কি এই গ্রাফটাকে জাস্ট জাম্প করে উপরের ২ ঘর উঠায় ফেললে কিন্তু এই লাইটটা যখন এখানে চলে আসবে তখন কিন্তু এটা আর উপরে চলে যাবে। তখন কিন্তু এটা সেইম রকমের দেখা যাবে। ঠিক আছে? তো তাহলে ডিসি টার্মটা আমাদের এইজন্য দরকার। দিস ইস দ্যা অল অ্যাবাউট ফুরিয়ার সিরিজ ইন বাংলা। আমি যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ।